কল্পনা করা যায় মাটির নিচে লুকিয়ে আছে একটি পুরো যুদ্ধের শহর। কংক্রিটের দেয়াল, গোলকধাঁধার মতো টানেল, সারি সারি রকেট, ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক, বিশ্রাম কক্ষ, এমনকি বিদ্যুৎ আর পানির ব্যবস্থাও। দর্শক, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এটি এমন একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আর সেই ভিডিও ঘিরেই নতুন করে তীব্র আলোচনায় মধ্যপ্রাচ্যের সংঘাত। আজকের টাইমস 24 এর প্রতিবেদনে তুলে ধরছি দক্ষিণ লেবাননের মাটির নিচে থাকা কথিত এক বিশাল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটির ভিডিও এবং সেটিকে ঘিরে নতুন করে হওয়া আন্তর্জাতিক আলোচনার পুরো চিত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যে ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যায় মাটির গভীরে বিস্তৃত একটি টানেল নেটওয়ার্ক। ভিডিওতে একের পর এক করিডোর, গোপন কক্ষ এবং অস্ত্র সংরক্ষণের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। আইডিএফ এর দাবি, দক্ষিণ লেবাননে অবস্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার সেটি। ভিডিওতে আরও দেখা যায় বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে রকেট, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। শুধু অস্ত্র মজুদি নয়, দীর্ঘ সময় অবস্থানের জন্য সেখানে বিদ্যুৎ সংযোগ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বাতাস চলাচলের আধুনিক ব্যবস্থা এবং বিশ্রামের কক্ষ তৈরি করা হয়েছিল বলে দাবি করছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী বিশেষ অভিযানের মাধ্যমে প্রথমে টানেলটির নিয়ন্ত্রণ নেওয়া হয়, এরপর পুরো ভূগর্ভস্থ নেটওয়ার্ক বিস্ফোরণ ঘটিয়ে সেটি ধ্বংস করা হয়। প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের পর মাটির নিচের বিশাল কাঠামো ধসে পড়ার দৃশ্যও দেখা যায়। তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ঘটনায় লেবাননের সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আইডিএফ প্রকাশিত ভিডিও এবং তাদের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই এই তথ্যগুলোকে ইসরায়েলি বাহিনীর দাবি হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 4,332 জন নিহত এবং 12,236 জন আহত হয়েছেন। সংঘাত যত দীর্ঘ হচ্ছে, মানবিক সংকটও তত গভীর হচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা। সব মিলিয়ে এই ভিডিও আবারও সামনে নিয়ে এসেছে একটি বড় প্রশ্ন। মাটির নিচে থাকা এই টানেল কি শুধুই একটি ঘাঁটি, নাকি এটি আরো বড় কোনো ভূগর্ভস্থ সামরিক নেটওয়ার্কের অংশ? ভবিষ্যতে এমন আরো গোপন অস্ত্র ভান্ডার বা কমান্ড সেন্টারের তথ্য সামনে আসে কিনা, সেটি এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নজরে। এমনই সর্বশেষ ও নির্ভুল আন্তর্জাতিক আপডেট সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। রুবাইয়াত জান্নাত, টাইমস ইনভেস্টিগেশন।